মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি। আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আয় রে ছোটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাপী তাপী আয় রে ছোটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে পরিচিত বাংলাদেশের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত সুন্দরবনের তীরঘেঁষা এবং কপোতাক্ষ নদের তীরে অবস্থিত গাবুরা ইউনিয়নে অবস্থিত মরহুম আলহাজ আব্দুল গফুর বৈদ্য সাহেবের প্রতিষ্ঠিত গাবুরা বৈদ্যবাড়ি জসিমিয়া 2 দিন ব্যাপী 27তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সমাপনী রজনী সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ অসংখ্য আলেমের উস্তাদুল উলামা ওয়াল আসাতিদা চাঁদনীমুখা পিজে সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ
আমাদের মাথার তাজ, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হযরত মাওলানা রূহুল কুদ্দুস সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি গাবুরা গাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জিএম আলাউদ্দিন সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আমিন। মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ আব্দুল গফুর বৈদ্য সাহেবের দুই পুত্র জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান বৈদ্য, জনাব আলহাজ মোহাম্মদ বরকতুল্লাহ বৈদ্য। আল্লাহ তাআলা উনাদেরকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে আজীবন দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আরিফ বিল্লাহ আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। আরো আলোচনা করেছেন মাওলানা মুফতি জামাল হোসেন সালেহী, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। গত 2 দিন যত উলামা মাশায়েখ এখানে কথা বলেছেন, আল্লাহ তাআলা সকলকে ইলমে আমলে সমৃদ্ধি দান করেন। আমরা প্রত্যেকে বলি আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাথার তাজ, আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডান পাশে আছেন আমার সফর সাথী হয়ে এসেছেন আপনাদেরই নদীর ওই পারের মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা দেশেই যিনি আলোচনা করেন মাওলানা রবিউল ইসলাম। আরো উপস্থিত আছেন এখানে আমাদের উস্তাদ তুল্য অনেক উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম উপস্থিত, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে এবং বাসাবাড়ি থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় গাবুরা, শ্যামনগর তথা আমার প্রিয় সম্মানিত সংগ্রামী বীর সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, তবে খুব ক্লান্ত। পথ ফুরায় না। যশোর বিমানবন্দর থেকে এখানে আসতে আসতে পথ আর ফুরায় না। এই সময়ে যশোর থেকে গাড়িতে ঢাকায়ও যাওয়া যায়। তবে খুব আনন্দিত আপনাদের এলাকায় আসতে পেরে, কারণ সাতক্ষীরার মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি এবং আমি সব সময় সাতক্ষীরার মানুষকে সম্বোধন করার আগে বীর সাতক্ষীরা বলে সম্বোধন করি। এর কারণ হচ্ছে সাতক্ষীরাতে আমরা দেখেছি এখানে কেউ কাপুরুষ নয়, সবাই বীর পুরুষ। বাতিলের বিরুদ্ধে তারা কোনোদিন মাথা নিচু করে দাঁড়ায়নি, তাদের বাড়িঘর বোলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এই বীর পুরুষেরা ইসলামের পক্ষে সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এজন্য আপনাদেরকে বলেছি আপনারা বীর সাতক্ষীরাবাসী, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ
অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বীর সাতক্ষীরাবাসী, আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আরো ভালো হতো যদি আমাকে বাদ এসাদ সুযোগ দেওয়া যেত। আমি জনাব আব্দুর রহমান, মাশাআল্লাহ, আমি আসার সময় শুনলাম মানুষ হইতেছে না, এখন এত মানুষ হয়েছে জায়গা হইতেছে না। আলহামদুলিল্লাহ পড়েন, এটা কোরআনের মাহফিলের বরকত। আপনারা একটু এগিয়ে বসেন, কারণ অনেকে আসতেছেন, আরো আসবেন। প্রিয় ভাইয়েরা আমার যারা দাঁড়িয়ে আছেন, আপনারাও ঢুকে যান। আপনারা একটু সামনের দিকে, আমার দিকে তাকান, সামনের দিকে একটু না দাঁড়িয়ে একটু এগিয়ে আসেন, তো একটু এগিয়ে আসেন, একটু সামনের দিকে চেপে যান, একটু সামনের দিকে চেপে যান। যারা দাঁড়িয়ে আছেন একটু সামনের দিকে, আপনারা বসা অবস্থায় সামনের দিকে চেপে যান। মাশাআল্লাহ, এই তো আপনারা খুব ভদ্র মানুষ, খুব সুশৃঙ্খল, আপনারা কথা বললে শুনেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো। জুড়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমি 2023 সালে আপনাদের এখানে এসেছিলাম, সূরা জিলজাল থেকে আলোচনা করেছিলাম, ঠিক আছে না? আজকে আরো সুন্দর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। নির্বাচনী উত্তাপে রমাদানের প্রস্তুতি, রমাদানের প্রতি যেমন আগ্রহ, উচ্ছ্বাস, আবেগ এবং আন্তরিকতা থাকা দরকার ছিল, এবছর এটা একটু ভাটা পড়ে গিয়েছে, তাই না? অথচ বছরের শ্রেষ্ঠ মাস রমাদান আল কারীম আমাদের দুরগুড়ায় চলে এসেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করে নিচ্ছি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও। রমাদান হচ্ছে মুমিন জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এটা এমন একটি মাস, এই মাসটি হচ্ছে 12 মাসের মধ্যে সর্বাধিক সম্মানিত, মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসটি এত বেশি তাৎপর্যপূর্ণ, প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহর কিতাবে কোরআনের ভেতরে 12 মাসের মধ্যে রমাদান ব্যতীত কোনো মাসের কথা স্পেসিফিক ভাবে উল্লেখ করা হয়নি। আমরা সবাই জানি যে বছরে 12 মাস রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এরকম 12টা মাস আছে না? কিন্তু বলেন তো, মুহররম, সফর বা রজব, শাবান কিংবা জুমাদ, কি বলে, যুলকাদ, জিলহজ, এই মাসগুলোর নাম কি কোরআনে কারিমে আছে? না, নেই। একজন বলছেন আছে, নেই। বছরের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে রমাদান ব্যতীত অন্যান্য 11 মাসের কথা কোরআনে কারীমে আল্লাহ উল্লেখ করেন নাই। কিন্তু আমার আল্লাহর কাছে এই মাসের সম্মান, এই মাসের মর্যাদা এত বেশি, এই মাসটিকে আল্লাহ তাআলা আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে একমাত্র মাস রমাদানের কথা আল্লাহ কোরআনে কারীমে স্পেসিফিক করে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন এই মাসটিকে আমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য কোরআনে এভাবে বললেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা পারেন সওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল
ফুরকান। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, যা মানুষের জন্য হিদায়াত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেই কিতাব হলো হেদায়াত আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী মানদণ্ড। আর এই কোরআনকে রমাদানের মাসে যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কোরআনে কারিমে রমাদান ব্যতীত অন্য একটা মাসের কথাও আল্লাহ উল্লেখ করেননি, কিন্তু এই মাসটি এত দামি মাস, যেই মাসটার নাম ধরে আল্লাহ মাসটার নাম কোরআনে লিখে দিয়েছেন, আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা দামি মাস আমাদের সামনে, নির্বাচনী কাজ কারবার এবার বন্ধ করেন, জয় পরাজয়ের গ্লানি কিংবা লাফালাফি সব এবার থামিয়ে দেন। তার কারণ হলো মাত্র 2-3 দিনের মধ্যেই যে মাসটা শুরু হতে যাচ্ছে, এটা যেন তেন মাস নয়। এই মাসটির সম্মান এত বেশি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি, মহব্বতে আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। আল্লাহর নবী বলেছেন, যখনই রমজানুল মুবারকের আগমন হয়, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দরজা আছে, এই মাসের সম্মানে জান্নাতের সবগুলো দরজা আমার আল্লাহ খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এই মাসের সম্মানে জাহান্নামে যতগুলো দরজা আছে, জাহান্নামের সকল দরজাকে যিনি লক তালাবদ্ধ করে দেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এটা এত দামি মাস। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এই মাস আসার সাথে সাথে অভিশপ্ত শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, বন্দী করে ফেলেন। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। কি দামি মাস চিন্তা করেছেন? রমজান এসেছে, শয়তানকেও বন্দী করে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি জানি আপনাদের মনের ভিতরে এখন একটা কোশ্চেন, প্রশ্ন চলে এসেছে, হুজুর, রমজান মাসে যদি শয়তান বন্দী হয়ে যায়, তাহলে যারা মিথ্যা বলে, রমজানে যারা গীবত করে, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, অন্যায় অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে, এই কাজ কারবার করে, এরকম খাঁটি সোনার মানুষ তো আমাদের বাংলাদেশে নাই। হ্যাঁ, কি বলেন, আছে? তো এগুলা যারা করে, এরাও তো শয়তানি কাজ করে। তাহলে রমাদানে যদি শয়তান বন্দী থাকে, তো এই কাজগুলো এদেরকে দিয়ে করায় কারা? এটাও তো একটা প্রশ্ন, তাই না? যদি রমজানের শয়তান বন্দী থাকে, তাহলে এদেরকে দিয়ে শয়তানি কাজ কারা করায়? এই প্রশ্নের উত্তর আপনি কোরআনের একেবারে শেষ সূরার ভেতরে পেয়ে যাবেন। বলেন তো, কোরআনের সর্বশেষ সূরা, এই সূরাটার নাম কি? সূরাতুন নাস। সওয়াবের নিয়তে একটু জবানটা খুলে আমার সাথে তিলাওয়াত করেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
খান্নাস অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই শয়তান মানুষের অন্তরে প্ররোচনা দেয়, ধোঁকা দেয়। এই শয়তান কত রকমের হতে পারে, শেষ আয়াতে আল্লাহ বললেন, পড়েন আমার সাথে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে এবং বলেন মানুষ থেকে, বলেন জিন থেকে এবং মানুষ থেকে। তো রমাদানে যে শয়তানকে বন্দী করা হয় এটা মানুষ শয়তান না, এটা কি শয়তান? জোরে বলেন কি শয়তান? জিন শয়তান। মানুষ শয়তান কারা? মানুষ শয়তান হলো তারা যারা মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর আনুগত্য না করে। মানুষকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? তাকে যিনি সৃষ্টি করেছেন, এই মানুষ সেই মহান সত্তাকে বাদ দিয়ে যে মানুষ শয়তানের আনুগত্য করে, শয়তানের কথা মতো জীবন যাপন করে, এই লোকটা মানুষ হলেও, চেহারা সুরতে মানুষ হলেও সে হলো মানুষরূপী একটা শয়তান। এরকম মানুষরূপী শয়তান সারা দুনিয়ায় থাকলেও এই শ্যামনগরের গাবুরায় অন্তত নাই। জি আছে, আছে। তাহলে যাকে বন্দী করা হয় সে জিন শয়তান। কিন্তু এই শয়তান কিছু কিছু মানুষকে বাদবাকি 11 মাসে এমন ধোঁকা দিয়েছে যে এরা কিনা ওই শয়তানের কাছে বায়াত গ্রহণ করে একদম মুরিদ হয়ে গিয়েছে এবং কথা দিয়েছে যে ভাই মাননীয় শয়তান, তোমাকে আল্লাহ বন্দী করলে কি হবে, আমরা বাইরে আছি, তোমার সব কাজ কারবার আমরা আঞ্জাম দিব। রমজান মাসে জিন শয়তানের শয়তানি বন্ধ হলেও ওই মানুষরূপী শয়তানদের শয়তানি বন্ধ হয় না। সুতরাং যারা রমজান মাসেও অন্যায় অপকর্ম পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না, এরা জিন শয়তানের চেয়ে আরো জঘন্য মারাত্মক শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যে মাসটি আমাদের সামনে এসেছে, অন্তর তো আন্দোলিত হওয়ার কথা, পুলকিত হওয়ার কথা, কারণ এমন একটা মাস আমাদের সামনে এসেছে, এই মাসটির সম্মান এত বেশি। হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, মানব সন্তান যতটি কাজ করে, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন। আদম সন্তান যত নেক কাজ করে, ভালো কাজ করে, তার সকল নেক কাজের পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। খুব খেয়াল করে শুনেন, আমরা যখন কোনো ভালো কাজ করি, এই ভালো কাজ বা নেক কাজের পুরস্কার মিনিমাম সর্বনিম্ন যত থেকে শুরু হয় তার পরিমাণ হলো 10। জোরে বলেন কত? আর সর্বোচ্চ আল্লাহ দিতে দিতে বাড়িয়ে দিতে পারেন 700 পর্যন্ত। জোরে বলেন কত পর্যন্ত? 700 পর্যন্ত আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারেন। তবে আরেকটা হাদিস মনে পড়ে গেল, সেটাও শুনেন। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে একটা নেকি দেওয়া হয়, আর যখন এই কাজটা বান্দা সম্পন্ন করে ফিনিশ করার পরে তার আমল নামায় আরো 10টা নেকি দিয়ে দেওয়া হয়। এই যে অমনোযোগী হবেন, অমনোযোগী হবেন না। খেয়াল করে শোনেন, আপনারা এখানে বসেছেন, একটা নিয়ত করেছেন এখানে বসে যে মাহফিল শেষে একজন লোককে দেখতে যাবেন, অসুস্থ মানুষ। অসুস্থ লোককে দেখতে যাওয়া একদিকে যেমন সুন্নাত, অন্যদিকে আবার এটা এক মুমিনের উপর আরেক মুমিনের হকের অন্তর্ভুক্ত। তাহলে এটা কি ভালো কাজ নয়? আমার সাথে কথা বলেন। নিঃসন্দেহে এটা ভালো কাজ। এই কাজের নিয়ত এখানে বসে করলেন, আপনি কি ওখানে গিয়েছেন? যান নাই। নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলেন, আমার বান্দার আমলনামায় একটা নেকি লিখে ফেলো। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? আপনি কাজটা কি করেছেন? না, শুধু কি করেছেন? যেমন আজকে এখানে যারা মাহফিলে এসেছেন, নিশ্চয়ই আসার জন্য সকালে, দুপুরে বা সন্ধ্যায় নিয়ত করছেন না? ওই নিয়ত করার সময় ওই সময় একটা নেকি পেয়ে গেছেন। আর যখন আপনি এই কাজটা কমপ্লিট করলেন, তখন নেকি দেওয়া আরম্ভ হয় সর্বনিম্ন কত থেকে? কথা বলে না, কত থেকে? 10 থেকে। আর এটা বাড়াতে বাড়াতে ম্যাক্সিমাম কত হতে পারে? কিন্তু
কিন্তু এখানে একটা কথা আছে, হাদিসটা শুনেন। আল্লাহ বলছেন এইভাবে করে যে কোনো ভালো কাজের পুরস্কার আমি আল্লাহ বান্দাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই, ইল্লা সিয়াম, তবে রোজা ছাড়া, রোজা ব্যতীত। কারণ যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ কিভাবে পুরস্কার দেন? দুইটা রিওয়ায়াত এসেছে। এক রিওয়ায়াতে এসেছে আল্লাহ তাআলা বলছেন আনা আজজি বিহি, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। আর আরেক রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি, রোজাদারের পুরস্কার কিচ্ছু না, রোজাদারের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ। এই কথা যারা বুঝে নাই এরা আলোচনার ভিতরে নাই। আমি শিক্ষক মানুষ তো আমি বুঝি। ক্লাসে কিছু ছাত্র থাকে প্রচন্ড মনোযোগী, এতটাই মনোযোগী সে শুধু টিচারের কথা শুনে না, আই কন্টাক্ট, ফেস কন্টাক্ট এমন ভাবে করে, চোখে চোখ রেখে কথা শুনে, কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে, কোন আঙ্গিকে বললো, কেমন ভাবে মুভ করলো, নড়াচড়া করলো, সব দেখে। যেমন আমরা যখন স্কুলে, মাদ্রাসা এবং ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, আমরা যখন ফ্রেন্ডরা একসাথে বসতাম, কেউ কেউ এমন ছিল বলতো স্যার বা উস্তাদ এই কথাটা বলার সময় এভাবে বলছিল, ওভাবে বলছিল, মোশন এমন ছিল, এক্সপ্রেশন এমন ছিল। এরা হচ্ছে ভালো ছাত্র, যারা উস্তাদের কথাই শুনে না, বডি ল্যাঙ্গুয়েজ সহ সব খেয়াল করে। আর কিছু ছাত্র আছে কিসের বডি ল্যাঙ্গুয়েজ, কথাগুলো পর্যন্ত মনে রাখতে পারে না। এরা ফার্স্ট ডিভিশনে ফেল করে, এরা বাজে ছাত্র। মাহফিলে এসে ওই বাজে ছাত্রদের মতো হইয়েন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাইয়েন, অমনোযোগী হইয়েন না। আমি লম্বা সময় বক্তৃতায় অভ্যস্ত নই, কিন্তু যতক্ষণ বলবো পয়েন্ট ওয়াইজ বলবো, কোরআন হাদিস দিয়ে বলবো, এগুলো শুনেন, জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে কোনো ভালো কাজের পুরস্কার 10 থেকে কত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়? 700, ইল্লা সাওম, রোজা ছাড়া। রোজাদারের পুরস্কার কি? এক বর্ণনা এসেছে আমি আল্লাহ আমার হাত দিয়ে এটা বান্দাকে দিই। সুবহানাল্লাহ পড়বেন না? সকল নেক কাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর আরেক riwayate এসেছে রোজাদারের পুরস্কার কিছুই না, এটা বুঝেন, রোজাদারের পুরস্কার কিছুই না, আমি আল্লাহ। যারা সুবহানাল্লাহ পড়ছে মোটামুটি মনে হয় বুঝছে, যারা কিছু বলে নাই এরা ফিলিংলেস পারসন, অনুভূতি শূন্য মানুষ, এরা বুঝে নাই। একটা গল্প বলি তাহলে এরা হয়তো কিছুটা বুঝবে। এক লোকের 3টা বউ ছিল, 3 বউকে ডাকছে। প্রথম বউকে বলছে কি গো তুমি আমার কাছে কিছু চাও, আজকে বলো কি কি দিব তোমাকে। বলছে আপনার যে মাছ ধরার 2-3টা ট্রলার আছে না, একটা ট্রলার আমাকে দেন। যারা মাছ ধরতে যান তারা জানেন একটা ট্রলার থাকা মানে অনেক কিছু। আচ্ছা যাও দিলাম। দ্বিতীয় বউ তাকে জিজ্ঞেস করেছে তুমি কি চাও? কয় আপনার না 5টা মাছের ঘের আছে, আপনাদের এলাকায় মাছের ঘের আছে না, একটা ঘেরের মালিক বানায় দেন লিখিত আকারে। ওকে যাও দিলাম। ছোট বউকে বলছে কি গো তুমি কি চাও? কিছুই না। না কিছু একটা চাও? হ্যাঁ একটা কিছু তো অবশ্যই চাইবো। সেটা কি? বলে আমি আপনাকে চাই। তো হাজবেন্ড তখন বলল কি ব্যাপার? প্রথম 2 জন তো কিছু চাইলো, তুমি কিছুই চাইলে না কেন, আমাকে চাচ্ছ? ছোট বউ বলতেছে ওই 2টার মতো আমি বলদ না, এত গাধি না যে স্পেসিফিক কিছু চাইবো। আমি সরাসরি আপনাকে চেয়েছি, আমি ভালো করেই জানি আপনাকে পাওয়া মানে আপনার সবকিছু অটোমেটিক আমার হয়ে যাওয়া। রোজাদারের পুরস্কার কি? যারা শুনে নাই এরা বুবার মতো বসে আছেন, যারা শুনছেন একটু ওনাদেরকে শোনায়া বলেন তো রোজাদারের পুরস্কার কি? বলেন রোজার পুরস্কার কি? আপনাদের জান্নাত দরকার না আল্লাহ দরকার? জোরে বলেন জান্নাত দরকার না আল্লাহ দরকার? জান্নাতে গেলে আল্লাহকে কিভাবে দেখবেন? বা সবাই কিয়ামতে একটা অনুষ্ঠান হবে জান্নাতের ভিতরে, এভাবে আপনারা যে বসছেন একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আল্লাহ সেদিন সরাসরি হাজির হবেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না, কিন্তু কেউ কেউ দেখা যাবে সামনে জায়গা না পেয়ে জায়গা পেয়েছে কোথায়? কিন্তু রোজাদারের পুরস্কারটা কি? আল্লাহ বলছেন তার পুরস্কার কিছুই না, তার পুরস্কার আমি আল্লাহ।
আল্লাহকে পাওয়া মানে আল্লাহর জান্নাতের সব নেয়ামত অটোমেটিক। জান্নাত সুন্দর না আল্লাহ বেশি সুন্দর? বুঝে শুনে বলেন, জান্নাত বেশি সুন্দর না আল্লাহ বেশি সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের ভেতরে গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহু আকবার পড়েন। এই মাসটা আমাদের সামনে এসেছে, আল্লাহ এই মাসটিকে কাজে লাগানোর তৌফিক দাও, বলেন আমিন। গাফেল হবেন না, এত সম্মানিত মাস, এত মর্যাদার মাস। আল্লাহ নবী কি বলেছেন শোনেন, আল্লাহ নবী বলেছেন এই রমজানের মাসের সম্মান যেমন বেশি, ঠিক তেমনি ভাবে এই মাসে যারা রোজা রাখে এই রোজাদারদের সম্মানও আল্লাহর কাছে বেশি। কত বেশি শোনেন, আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা দরজা রয়েছে, যেই দরজার নাম হলো রায়্যান। জোরে বলেন তো সেই দরজার নাম কি? ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার বান্দারা জান্নাতের ভেতরে প্রবেশ করবে। বাবাজান ভাইজান, আমি বড় রাগী মানুষ, রাগ কন্ট্রোল করে বলি। এই যে 2-4 জন করে গেছে না, এরকম যত ব্যস্ত মানুষ আছে, আমি 1 মিনিট সময় দিলাম, দয়া করে উঠে চলে যান। কিন্তু এর পরে যদি উঠে এমন কথা বলবো, এমন কঠিন কথা বলবো, নিজেই নিজের গালে থাপ্পড় লাগাবেন যে হুজুরের এই কথা শোনার চাইতে একটা মাইর খাওয়া ভালো ছিল। যারা আমাকে চিনেন তারা জানেন আমি যেমন খুব নরম করে কথা বলতে জানি, ঠিক তার উল্টোটা এমন কঠিন কথা বলতে পারি, এটা শুনলে মনে হবে একটা বাঁশ দিয়া মারলেও ভালো হইতো, এই কথাটা আমারে না বললে ভালো। এখন বলবেন এটা কি কথা বলার তরিকা নীতি কিনা? হ্যাঁ, নবীজি কখনো খুব গরম করে লাল হয়ে কথা বলতেন, আবার বেশিরভাগ সময় খুব সফট ভয়েসে নরম এবং কোমল ভঙ্গিতে কথা বলতেন। দুটাই তার ভেতরে ছিল। আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? মাহফিল শেষে আপনার বাসায় যেতে সময় লাগবে বেশি না আমার পৌঁছাতে সময় লাগবে বেশি? আমার তো পৌঁছাতে কাল বিকাল হবে, আমার সকালে বিমানের টিকিট কাটা, তার মানে আমি কাল বিকালে আসরের আগে যদি আল্লাহ তাআলা পৌঁছায় তো পৌঁছাবো। আপনি তো 1-2 ঘন্টা পরে পৌঁছাবেন। যারা এত বেশি তারা আছে, গেট আউট ফ্রম হিয়ার। আপনার জন্য কোরআনের মাহফিল না। আর যারা এসেছেন চিৎকার চেঁচামেচি শুনতে তারাও চলে যান। যারা এসেছেন রাজনৈতিক কথাবার্তা শুনতে তারাও চলে যান। আর যারা এসেছেন কোরআন সুন্নাহ থেকে বস্তুনিষ্ঠ বাস্তব নির্ভর আমাদের জীবনমুখী কথা শুনবো, নীরবে বসেন, আরো 20-40 মিনিট অনেক দামি কথা হবে ইনশাআল্লাহ। রোজাদারকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, জান্নাতে তার জন্য আলাদা গেট। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে আসার জন্য সবাই এক পথে আসছে, একটা পথ সবার জন্য, কিন্তু কিয়ামতের দিন জান্নাতীদের জন্য একটা ভিআইপি গেট। বলেন তো এই গেটটার নাম কি? রায়্যান। বলেন এই গেটটার নাম কি? রায়্যান। অনেকে তাদের ছেলের নাম রাখে রায়্যান, সুন্দর নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে তার ছেলের নামও রাখে সিয়াম, রাখতে পারে, অসুবিধা নেই, অনেক সুন্দর
সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু অনেকে আছে তার উল্টোটা রাখে, এমন এমন নাম রাখে, হায় রে হায়। কেউ কেউ তার ছেলের নাম রাখে আগুন, রাখে ফাগুন, রাখে আকাশ। এখানে আকাশ নামে কেউ থাকতেও পারে, আল্লাহই জানে। রেখেছে সাগর, এরকম নাম আছে না? মেয়ের নাম রেখেছেন নদী। সাগর বড় হয়ে তার টি শার্টের মধ্যে ব্লক করিয়েছে, এখানে লিখিয়েছে সাগরের বুকে নদী। কি নাম, কি নাম! নাম রেখেছে মেয়েদের ঝুমকি, পিঙ্কি, জুনাকি, সুইটি। আর ছেলেদের নাম আকাশ, বাতাস, ফাগুন। একজন তো তার ছেলের নাম রেখেছে, কি সাংঘাতিক নাম! তার ছেলের নাম রেখেছে তুফান। জিজ্ঞেস করেছি আপনার ছেলের নাম তুফান রেখেছেন কেন? কয় তুফানের সময় হয়েছে তো এজন্য নাম রাখছি তুফান। অবস্থা বুঝে ব্যবস্থা। আর একজন তার মেয়ের নাম রাখছে বৃষ্টি। বৃষ্টি নামে কি এলাকায় আছে নাকি? হায় হায় হায়। তো মেয়ের নাম বৃষ্টি রেখেছেন কেন? কয় হুজুর এমন টাইমে হয়েছে, কয়েকদিন টানা বৃষ্টি ছিল, নাম রেখেছি বৃষ্টি। আপনি যেভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেন তাকে বললাম। তাহলে যদি বিদ্যুৎ চমকায় যখন তখন যদি হয়, আপনাদের এলাকায় এটাকে কি বলেন? বিদ্যুৎ চমকানো না, কিন্তু নোয়াখালীতে এটা আঞ্চলিক ভাষায় বলে ঠাডা পড়ছে। বললাম তাহলে কি নাম রাখবেন এটার নাম ঠাডা পড়ছে? নাম রাখবেন আলেম ওলামাদের সাথে পরামর্শ করে সুন্দর নাম রাখবেন, কারণ নামেরও একটা প্রভাব আছে না নাই? তো বলছিলাম রোজাদারের জন্য এমন মর্যাদা, কিয়ামতের দিন জান্নাতে তাদের জন্য আলাদা দরজা রয়েছে। শুধু তাই নয়, একজন রোজাদারের সম্মান আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা খুলুফু ফামিস সাইমু আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয়, রোজা রাখলে পরে সেই ভোর রাতে আপনি খাবার খেলেন, ইফতারের সময় ইফতার করবেন, মাঝখানে 12 ঘন্টা 13 ঘন্টা লম্বা সময় না খেয়ে থাকার ফলে স্টমাকের ভেতরে, পেটের ভেতরে টক্সিন নামক এক জাতীয় গ্যাসের তৈরি হয়ে যায়, যার কারণে দুপুরের পরে কিংবা বিকেল বেলা রোজাদারের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেছেন, রোজাদারের সেই মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র। এই হাদিস শুনে আবার কি এমন কাজ কইরেন না যে ফজিলত যেহেতু শুনছি, মুখের গন্ধ রোজাদারের আল্লাহর কাছে পবিত্র, যা হওয়ার হইছে। গোটা রমজান মাস দাঁত ব্রাশ না করে থাকবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি সঠিক কথাটা বুঝছে না ভুল বুঝছে? এটা দাঁত ব্রাশ না করার ফলে যেটা হয় সেটা না, এটা না খেয়ে থাকলে পেটে একটা গ্যাস সৃষ্টি হয়, ওইটা বোঝানো হয়েছে। বরং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে, রাগ করবেন না আপনারা, অনেকে পান খান, খান অসুবিধা নাই, কিন্তু এমন জর্দা খায়, একটু যাওয়ার সময় ভালো করে কুলি বা একটু মেসওয়াক বা ব্রাশ করে যায় না, মসজিদে ঢুকলে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, ডানে বামে লোক জর্দার গন্ধে শেষ। যারা বিড়ি সিগারেট খায়, যাওয়ার সময় ভালোভাবে কুলি বা ব্রাশ করে যায় না, ডানে বামে লোক, তার অবস্থা খারাপ হয়ে যায়। এরকম হয় কি হয় না? আহা, আমরা এমন জীবন যাপন কেন করব যেখানে ইসলাম আমাদেরকে পরিচ্ছন্নতার দীক্ষা দিয়েছে? আমার নবী কত স্মার্ট ছিলেন, যুবক ভাইয়েরা খেয়াল করে শুনেন, আমার আপনার নবী কত স্মার্ট, কত পরিচ্ছন্ন ছিলেন। আমরা দাঁত ব্রাশ করি সর্বোচ্চ কয়বার? 2 বার, ঘুম থেকে ওঠার পরে আর ঘুম থেকে ঘুমানোর আগে। কিন্তু আমার নবী ম্যাক্সিমাম না, আমি মিনিমামের কথা বলছি, মিনিমাম প্রতিদিন 7 বার মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? ম্যাক্সিমাম কতবার আমরা জানি না, কিন্তু অন্তত কতবার বলবেন? 7 বার। কেমনে? শুনেন তাহলে। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো রাসূলের স্ত্রী ছিলেন, তিনি নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন, অন্য কেউ কি নবীজিকে অতটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে? তিনি হাদিস রিওয়ায়াত করছেন, তিনি বলছেন যখনই নবীজি ঘুমাতেন, মেসওয়াক করতে করতে ঘুমাতেন, জেগে উঠলে আগেই মেসওয়াক নিতেন। তাহলে হইল কয়বার? আরেকটা হাদিস আছে না, আপনারা জানেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো সবাইকে বলতাম আমার মতো তোমরাও 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক লাগাও। সুবহানাল্লাহ। তার মানে রাসূল মেসওয়াক করতেন 5 বার। তাহলে 5 এ 2 এ কত হইল? জোরে 5 এ 2 এ 6 না, 5 এ 2 এ 7। রাসূলের এই সুন্নতটা আমল করতে পারবেন না? এই যে পকেটে এরকম একটা মেসওয়াক রেখে দিবেন, পারবেন না?
আমি আপনাদের এখানে আসার আগে মেসওয়াক করে এসেছি। মেসওয়াক করবেন, পকেটে একটা মেসওয়াক রাখবেন। এই মেসওয়াকের অনেক গুণাগুণ আজকে মেডিকেল সায়েন্টিস্ট যারা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে মেসওয়াকের অনেক উপকারিতা আছে। এটা দাঁতের মাড়িকে শক্ত করে, দাঁতকে উজ্জ্বল রাখে, মুখের দুর্গন্ধ দূর করে। মেসওয়াক করবেন। মা বোনরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, আপনারাও মেসওয়াক করবেন। আমার নবীজির এটা এমন এক আমল ছিল, আমার নবী মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের শেষ আমলটা কি ছিল? মেসওয়াক। জোরে বলেন, শেষ আমলটা কি ছিল? যুবক ভাইয়েরা পকেটে একটা কি রেখে দিবেন? মেসওয়াক। পারবেন তো ইনশাআল্লাহ? মেসওয়াক করবেন। রমজান মাসেও মেসওয়াক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বলছিলাম, একজন রোজাদারের এত সম্মান, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকের চাইতে আরো বেশি পবিত্র। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন, আর 2-3 দিন আছে, সম্ভবত পরশুদিন তারাবি হতে পারে, অথবা তার পরের দিন। গাফেল হইয়েন না। কেন আপনাদেরকে এভাবে বলছি জানেন? আপনারাই আমাকে জবাব দেন তো। গত বছর আপনাদের এলাকায় এরকম বহু মানুষ জীবিত ছিলেন, রমজানুল মুবারক পেয়েছিলেন। এই রমজান আসার আগে তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এরকম কিছু মানুষ এই এলাকায় আছে না নাই? তো এই রমজানটা আপনার জীবনের শেষ রমজান হয়ে যেতে, আমি জানি এখানে কিশোর তরুণ যুবক ভাইয়েরা বলতেছে, না হুজুর আমি ইয়াং, আমি কেমনে মারা যাব? তো উসমান হাদি 32 বছর বয়সে মারা গেল। যদিও উসমান হাদিকে আমি বলি জীবিত 1 বছর ছিল। কেন? কারণ কাজ করেছে 1 বছর, এমন বেশি 1 বছরে মানুষ তাকে এমন চিনেছে 100 বছরে মানুষ যা করতে পারে নাই। শহীদ শরীফ উসমান হাদি 1 বছরে তার থেকে বেশি কাজ করে গিয়েছে। এখন ঠিক তো বলে যুবকরা আবার স্লোগানও দেয়, এক হাদি মারা গিয়েছে তো কি হয়েছে, লক্ষ লক্ষ হাদি আছে। তুমি স্লোগান দাও, তোমারে আমি চিনি, তুমি পেশাব করে পানি নাও না, তুমি হাদি হবা। এরা স্লোগান দেয় না? লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে আছে। তুমি কেমন ছেলে? তুমি ফজরের সময় নাকে তেল দিয়া ঘুমাও। আর হাদি কি করতো? শুধু ফজরে যেত না, মানুষকে ডেকে ডেকে নিয়ে নিয়ে যেত। হাদি হতে চাও তো ফজরের নামাজের আগে উঠে সালাত সালাত বলে ডেকে ডেকে যুবকদেরকে নিয়ে মসজিদে চলে যাও। হাদি হওয়া এত সহজ নয়। আমার দেশে মানুষ মুখে পাগল বেশি। আর কবি বলছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কথা হবে কম, কাজ হবে। শহীদ শরীফ উসমান এই কাজটাই করেছে। কথা বলেছে কম, কাজ করেছে অনেক, কাজ করে গিয়েছে। স্লোগান দেয়, উসমান হাদি হতে চাই। উসমান হাদি হওয়া এত সহজ। নামাজ নাই, পেশাব করে পানিও নেয় না। তবে আমরা বড় ব্যথিত হয়েছি। এই ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো আগামীকাল বিদায় নিচ্ছে। নতুন সরকার আগামীকাল শপথ নিচ্ছেন। আমরা আশা করি বাংলাদেশ একটি সুস্থ রাজনৈতিক চর্চার দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। আমরা যারা সরকারে গিয়েছেন তাদেরকে বলবো, অতীতের মতো প্রতিহিংসা পরায়ণ হয়ে ফ্যাসিবাদের পথ আপনারা কখনো ফ্যাসিবাদের পথে অগ্রসর হবেন না। কারণ ফ্যাসিবাদের পথে অগ্রসর হয় যারা, নির্মম পরিণতি ভোগ করে তারা। বিরোধী দলে যারা গিয়েছেন তারা বস্তুনিষ্ঠ সমালোচনা করবেন এবং সরকারের ভালো কাজে প্রশংসা করবেন, সহযোগিতা করবেন। সরকার যেখানেই ভুল ত্রুটি করবে গঠনমূলক সমালোচনা করে সংসদে বক্তব্য উত্থাপন করবেন। পাশাপাশি সংসদের বাইরেও তারা তাদের কাজে কর্মে কথাবার্তায় জাতিকে তারা এই বিষয়টি সুস্পষ্ট করবেন। আমরা অতীতের বস্তা পচা প্রতিহিংসা পরায়ণ গুম খুন আর বোলডোজারের রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা ন্যায় নীতি ইনসাফ মানবিকতার ভিত্তিতে একটি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। কত প্রতিহিংসা ছিল, আমরা তো সাতক্ষীরার ব্যাপারে জানি। মনে আছে তো আপনাদের সকলের, রাবেয়া বছরের আমলে কি হয়েছিল? এই সাতক্ষীরায় বহু মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? প্রতিহিংসা পরায়ণ হয়ে কত মানুষকে গুম করে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। আমরা অতীতের এই রাজনীতি আর বাংলাদেশের সামনে দেখতে চাই না। কারণ এখনকার এই জেন জি জেনারেশন জুমার এই তরুণ যুবকেরা এরা খুব মারাত্মক একগুঁয়ে একরুখা। আমরা সবাইকে সতর্ক করব, আগামীর বাংলাদেশকে কেউ যদি রক্তাক্ত
মুক্ত করতে চায়। কেউ যদি আগামীর বাংলাদেশে প্রতিহিংসা শুরু করে ফ্যাসিবাদের পুনর্জন্ম দিতে চায়, তাহলে তাদেরকে এই তরুণ প্রজন্মের কাছে চরম পরিণতি ভোগ করতে হবে, এর চরম খেসারত দিতে হবে। কারণ আমরা সবাই একটি সুস্থ, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আপনারা চান কি চান না? আমরা যখন দেশের বাইরে যাই খুব ভালো লাগে, কত উন্নত হয়ে গিয়েছে তারা, আমরা পিছিয়ে পড়ছি কেন? এই সাতক্ষীরা শহর থেকে ওইদিকে যত যাবেন, এই যে আশাশুনি বলেন বা ওইদিকে দেভাটা, ওইদিকে রাস্তাগুলোতে গত কয়েক বছর ধরে যাই, কি জঘন্য অবস্থা। আপনাদের এই রাস্তাটাও দেখলাম খারাপ ছিল, এই বছর আসলাম খুব ভালোই দেখলাম নদীর ওই পারে, এবার আরাম হয়েছে। গত 23 সালে যখন আসছিলাম, হাই বাপরে বাপ কি রাস্তা। আবার যেটা করছে জানি না যারা করছে ঠিকঠাক মতো করছে কিনা, আবার 6 মাস বা 1 বছর পরে এটা ভেঙে যায় কিনা। কারণ আমার দেশে এরকম কিছু চোর আছে, এমন ভাবে কাজ করবে 1 বছর পরে আর টিকে না। আছে না নাই? কোন টেন্ডার হয়েছে 1000 কোটি টাকা, এটা রাস্তায় আসতে আসতে 50 কোটি হয়, 950 কোটি এটা ভাগ বাটোয়ারা করে তারা খায় ফেলে। আছে না নাই? আমরা এই চুরি চামারির বাংলাদেশ আর চাই না। আমরা সৎ, বিশ্বস্ত, আমানতদার ব্যক্তিদের দ্বারা পরিচালিত আগামীর মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ আমার দেশকে কবুল করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলছিলাম এই যে মাসটা সামনে আসতেছে 2-3 দিনের মধ্যে, গাফেল হবেন না। এমন এক মাস এসেছে, খুশি হন, আন্তরিকতার সাথে এই মাসটিকে কাজে লাগানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। কারণ এই মাসটার ব্যাপারে আমার নবী বলেছেন, মান তাকাররাবা, আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই মাসে একটা নফল আদায় করে, তাহলে অন্য মাসের ফরজের সমান সওয়াব আমলনামায় আল্লাহ দান করে দেন। এই মাসটার সম্মান এত বেশি, আল্লাহর নবী বলেছেন, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রমজানুল মুবারকের মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? রমজানে একটা নফল কিসের সমান? ফরজের সমান। বলেন কিসের সমান? আর একটা ফরজ কতটা ফরজের সমান? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, ফা ইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতা মাই। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি রমজানুল মুবারকের মাসে একটা উমরা আদায় করে, সে যেন আমি নবীর সাথে হজ আদায় করার সমান সওয়াব পেয়ে গেল। এই যে রমজানে এত সওয়াব, অমনোযোগী হয়েন না, এখন আমি মূল কথার দিকে অগ্রসর হচ্ছি। এত সওয়াব, এত সওয়াব, এত সওয়াব, একটা নফল ফরজের সমান। ফরজ 70 ফরজের সমান। শুধু তাই না, এখানে আরেকটা কথা আছে। আপনারা সবাই জানেন, এই মাসের ভেতরে এমন একটা রাত আছে, এক রাতের ফজিলত এত বেশি, আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের মতো নয়, 1000 মাসের চাইতেও। জুড়ে বলেন, সবাই বলেন, 1000 মাস মানে কত বছর? 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস। কেউ চুপচাপ থাকবেন না, সবাই বলেন 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। আচ্ছা, 83 বছর আমরা হায়াত পাবো, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? তার মানে হলো লাইলাতুল কদর যদি কারো নসিব হয়ে যায়, আর এই লাইলাতুল কদর যদি কেউ ইবাদতে কাটাতে পারে, একটানা 83 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছরের সমান সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হবে। এখন বুঝে শুনে একদম মাথা খাটাইয়া কিন্তু উত্তর দিবেন। বলেন তো লাইলাতুল কদর এটা কত তারিখে?
দুই ভাগ হয়ে গেছেন আপনারা। একজন কিছু লোক বলছেন 27 তারিখে, আর কিছু বলছেন যারা 27 তারিখে বলছেন, শুনেন আজকে কি মহিলা প্যান্ডেল আছে? মা বোনরা আপনারা শুনেন, ভালো করে শুনেন। এই যে এখানে কিছু উত্তর পেয়েছি, কেউ কেউ বলছেন 27 আর কেউ বলছেন বেজুর। 27 তারিখ যারা বলেছেন তারা সঠিক বলেননি। লাইলাতুল কদর এটাকে গোপন রাখা হয়েছে, স্পেসিফিক করে বলা হয় নাই। এখন বলবেন হুজুর আল্লাহ কেন এটা বললেন না? এটা আপনার লাভের জন্য, আপনার কল্যাণের জন্য, যেন একটা রাত খুঁজতে গিয়ে আপনি অন্যান্য রাতকেও কাজে লাগাতে পারেন। এখন প্রশ্ন হলো লাইলাতুল কদর এটা কততম রাত? উত্তর হলো আপনার নবী বলেছেন, এই যে খেয়াল করে শুনেন, নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহর নবী বলেছেন তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশকের কোন রাত বলেন তো? 21, তারপর কি 23, তারপর 25, তারপর 27, তারপর কয়টা বেজুর রাত আছে? কিন্তু আমি বলবো জুর বেজুর সব একদম 10টা রাত। যুবক ভাইরা এই এলাকায় এটা রেকর্ড করেন, মসজিদ ভরে ফেলেন, ইতিকাফ করে কাঁথা বালিশ নিয়ে মসজিদে ঢুকেন, 10টা রাতে ইতিকাফ করেন, আপনার জীবন বদলে যাবে, বিশ্বাস করেন। এখন নিয়ত করেন, একটা ইতিহাস গড়েন। এই যে মসজিদ না, এটা ইতিহাস গড়েন। কিছু কিছু এলাকায় আছে মানুষ ঢুকতেই চায় না, জোর করে ঢুকায়। আর আল্লাহর নবীর কি আমল ছিল? ইন্তেকালের আগ পর্যন্ত প্রতি বছর 10 দিনে ইতিকাফ করেছেন, আর যে বছর তার ওফাত হয় ওই বছর 20 দিন করেছেন। কয়দিন? 20 দিন। কখনো ইতিকাফ মিস করেন নাই। ইতিকাফের উদ্দেশ্য কি? লাইলাতুল কদর যেন মিস হয়ে না যায়। কদরের রাত আমাদের দেশে ফিক্সড করে ফেলেছে মানুষ, না এটা ফিক্স নয়, এটা শেষ দশকের বেজুর রাত, একটা রাত এত মর্যাদাবান। যদি লাইলাতুল কদর নসিব হয়, কার নসিব হবে? শুনেন, তার নসিব হবে যে রমজানের শেষ 10 দিনকে কাজে লাগায়। কিন্তু আমাদের দেশের চিত্র বড় ভিন্ন। আপনারা দেখবেন আমাদের দেশে রমজান যখন শুরু হবে প্রথম 3-4 দিন মুসল্লি বাড়ে, পরে আরেকটু কমে, পরে আরেকটু কমে, পরে আরেকটু কমে। শেষ 10 দিন গিয়ে মানুষই কথা ঠিক না বেঠি? এখন বলেন তো রমজানের প্রথম 20 দিন বেশি গুরুত্বপূর্ণ না শেষের 10 দিন বেশি গুরুত্বপূর্ণ? আমরা করলাম কি? আমরা তার উল্টা করে ফেললাম। এই এলাকায় এই সংস্কৃতি আমরা পাল্টে দিব। আমরা পুরো রমজান কি কাজে লাগাবো আর শেষ 10 রাত কি করব? উত্তর হলো রাসূল যা করতেন আমরা তা করব। বলেন আমার সাথে, শেষের 10 রাত কি করবেন? রাসূল কি করতেন? হ্যাঁ, রাসূল 3টা কাজ করতেন, মুখস্থ করবেন এখন। বলেন শেষের 10 দিন রাসূল কয়টা কাজ করতেন? আরো জোরে জোরে বলেন, কয়টা? আবার বলেন, সবাই বলেন। কোন 3টা কাজ? এক, হাদিসে এসেছে শাদ্দা মিযরাহু, কুমর বেঁধে ইবাদতে দাঁড়াতেন। মুহাদ্দিসিনগণের ব্যাখ্যা করেছেন অর্থাৎ শেষ 10 রাত নবীজি স্ত্রীদের সাথে মেলামেশা করতেন না, পারিবারিক কাজ কারবার সব রেখে দিয়ে শেষ 10 দিন শুধু ইবাদতে মশগুল হয়ে যেতেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। 1 নাম্বার কাজ রাসূল কি করতেন? 1 নাম্বার শেষের 10 দিন পারিবারিক কাজে ব্যস্ত। তার মানে আপনারা এই 10 দিনের পারিবারিক কাজ আগে সেরে ফেলবেন, আগে সেরে রাখবেন। শেষের 10 দিন কোনো কাজ আর রাখবেন না। ইবাদত এবং ইবাদত 1 নাম্বার কাজ। রাসূল শেষের 10 দিন ব্যক্তিগত পারিবারিক কোনো কাজ, জোরে বলেন কি করতেন? আরো জোরে সবাই বলেন, আবার বলেন। 2 নাম্বার কাজ। আল্লাহর নবী রমজানের প্রথম 20 দিন রাতের কিছু সময় ঘুমাতেন, কিছু সময় ইবাদত করতেন। প্রথম কয়দিন? 20 দিন। জোরে বলেন। প্রথম কিছু সময় জেগে থাকতেন, কিছু সময় ইবাদত করতেন। কিন্তু শেষ 10 দিন কি করতেন? হাদিস শরীফে এসেছে আহইয়া লাইলাহু, একটা সেকেন্ডও বিছানায় পিঠ লাগাতেন না, সারাটা রাত জেগে জেগে ইবাদত করতেন।
শেষ 10 রাত কি ঘুমাবেন? সাহরি খেয়ে ঘুমাবেন, এর আগ পর্যন্ত কোনো ঘুম। 3 নাম্বার কাজ কি? ওয়া আইকাযা আহলাহু, একা একা ইবাদত করতেন। আয়েশা, কোথায় তুমি? ফাতেমা, আলী, হাসান, হুসাইন, জেগে উঠো। পরিবারের সবাইকে জাগিয়ে তুলে আনন্দ ফুর্তির সাথে সপরিবারে সারা রাত ইবাদত করেছে। তাহলে শেষ দশকে রাসূল কয়টা কাজ করেছেন? জোরে বলেন, দেখি মুখস্থ করেছেন কিনা। কোন ভাই মুখস্থ করছেন? 1 নাম্বার পারিবারিক কাজ, মাশাআল্লাহ, সব বাদ, শুধু ইবাদত। 2 নাম্বার সারা রাত জাগতেন। 3 নাম্বার সাথে কাদেরকে রাখতেন? আপনারা রাখবেন তো? এই যে রমজানে এত ফজিলত, নফল কিসের সমান? ফরজ কয়টা ফরজের সমান? একটা কদরের রাত কত মাসের চেয়ে উত্তম? এখন আসেন মূল জায়গায় আসছে আলোচনা। প্রশ্ন হচ্ছে, বুঝে শুনে উত্তর দিয়ে, এই যে এত সম্মান, এত ফজিলত একটা মাসে, বলেন তো কি কারণে এত সম্মান এই মাসে? হ্যাঁ বলেন কি কারণে? একটা কারণে এই মাসের এত সম্মান। আজকে যে নাম দিয়েছেন ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলে তো কোরআন থেকে আলোচনাই হয়, অনেক জায়গায় নাম থাকে তাফসীরুল কোরআন মাহফিল। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসটার এত সম্মান কেবল একটা কারণে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কারণ এই মাসে কোরআন নাজিল করেছেন কে? এখন আসেন আমরা শেষ দিকে আসছি, গুরুত্বপূর্ণ 2-3টা পয়েন্টে কথা বলবো। মনোযোগ আছে তো? কথায় আছে শেষ ভালো যার সব ভালো। তাহলে কোরআনের কারণে যে মাসের এত সম্মান, এই মাসে কোরআন কেন্দ্রিক কর্মসূচি আমাদের প্রত্যেকের থাকার দরকার আছে না নাই? এই যে শোনেন, আমি আপনাদেরকেই বলছি, আপনাদের যাদের বয়স 40 বছর 50 বছর, যার বয়স যত, এই যে 20 30 40 বছর হায়াত, 50 60 বছর হায়াত পাইলেন, তার মানে আপনার জীবনে 20 30 40 50 60টা রমজান আপনি কাটিয়ে ফেলেছেন। কই আপনার তো পরিবর্তন নাই, আপনি তো আগের এই যেই লাউ সেই কদু। আর রাসূলের সাহাবীরা কেউ কেউ একটা রমজান পেয়েছেন, কাজে লাগাইছেন এমন ভাবে, একটা রমজানকে কাজে লাগিয়ে আল্লাহর তরফ থেকে জান্নাত হাসিল করে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার মধ্যে পরিবর্তন নাই কেন? গত রমজানেও যা, এই রমজানেও ডিসিশন নেন, এবার নিজেকে বদলাবেন। কেমনে বদলাবেন? 5টা আমল বলছি রমজানে, এই 5টা কাজ ভুলেও মিস করবেন না। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? 1 নাম্বার, এই 5টা কিন্তু মুখস্থ করবেন। আগামীকাল গাবুরার বিভিন্ন বাজারে আলোচনা করবেন যে আমরা গতকাল মাহফিলে এই 5টা বিষয় শুনছি, এই 5টা কাজ রমজানে করব আমরা। 1, এটা কিসের মাস? কোরআন নাজিলের মাস। বলেন কিসের মাস? তাহলে এই মাসে কোরআন কেন্দ্রিক কর্মসূচি থাকবে। 3টা সিলেবাস দিচ্ছি আপনাদের। এটাকে সিলেবাস না, আউটলাইন বলি বা গাইডলাইন। পরীক্ষার আগে স্যাররা কিছু সাজেশন দেন না, আউটলাইন দেন না? পরীক্ষায় পড়ান মনে করেন অনেকটাই, 100টা প্রশ্ন, কিন্তু পরীক্ষার আগে বলেছেন এই 20টা পড়ো, এই 20টা বা এই 25টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, এরকম বলে দেয় না? অনেক কাজই আছে রমজানে, কিন্তু এই 5টা কাজ করবেন। এক, কোরআন কেন্দ্রিক কর্মসূচি থাকবে 3 ধরনের। কয় ধরনের? দুর্বলদের জন্য একরকম। আপনারা কি করেন জানেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। আরে বাপ রে বাপ, যেই লোক স্লোগান দিছে তারে কোরআন দিয়ে দেখেন শুদ্ধ করে কোরআনই পড়তে পারে। দুঃখ পেলে পান, কষ্ট পেলে পান, ঠুট কাটা সত্য কথা এটা বলতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশে, আগে বলেন তো কত শতাংশ মুসলমান? 90%। এই 90-এর মধ্যে যতদিন পর্যন্ত আপনারা কমপক্ষে 46 ভাগ মুসলমানকে কোরআন বুঝাইতে পারবেন না, ততদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআন নিতে পারবেন। এটাই যৌক্তিক কথা। আর বাদ বাকি যা আপনারা করেন সব আবেগী কাজ করে। আবেগ একটা, বিবেক
90 এর অর্ধেক কত? 45। আর আমি বলেছি কত ভাগ লাগবে? 46 ভাগ অন্তত, এটা মিনিমাম। হাতে কোরআন দেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন। এরকম কোরআন পড়ার জন্য, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য পড়েছি। আল্লাহ আমাকে ক্ষমা করেন, বলেন আমিন। আমি যেভাবে পড়লাম, বাংলাদেশের গ্রামেগঞ্জে এইভাবে কোরআন পড়নেওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? এদেরকে দিয়ে আপনি পার্লামেন্টে কোরআন পাঠাবেন, যাদেরকে ভোটের আগের রাতে 5000 টাকা মাইরা দিলেই সিল উল্টে যায়। উল্টে যায় কেন? এই হারামখোর কোরআন বুঝে না। যে কোরআন বুঝে, আপনি পারবেন এই হুজুরকে টাকা দিয়ে কিনতে? আপনি আমাকে পারবেন? টাকা দূরের কথা, আমি বাপ ডাকলেও আমাকে আব্বা ডাকলে কিনতে পারবেন না। কেন? আমার দিলের ভেতরে কি আছে? কোরআনের পার্লামেন্ট চান, স্লোগান দেওয়ার পাশাপাশি মানুষের দিলের ভেতরে কোরআন শিল মারে না। দিলে দিলে কোরআন শিল মারেন। কোরআন, আল্লাহ রসুল কি করেছেন? মদিনায় রাষ্ট্র গঠন করেছেন। তার আগে 13 বছর মাইর খাইয়া 13 বছর কোরআন দিয়ে কি তৈরি করেছেন? কথা বলে না, মানুষ তৈরি করেছেন। কি তৈরি করেছেন? কেমন মানুষ? ওই স্বর্ণকে যেমন পুরায়া পুরায়া খাঁটি সোনা বানানো হয়, 13 বছরে কোরআন শিখায়া এমন মানুষ বানিয়েছেন যারা বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আর বলেছে আমাদের থেকে জীবন নিতে পারবা, কিন্তু আমাদের থেকে ঈমান কেড়ে নিতে পারবা না। এরকম মুসলমান আগে বানাতে হলে কি লাগবে? সারা বছর যায় কোরআন পড়ে না। আমি যদি কোরআনটা হাতে দেই, হ্যাঁ, এই যে স্লোগান দিল, যদি বলা হয় আপনাকে কোরআনটা দেওয়া হলো, এবার আপনি কোরআন পড়েন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। কি শুনলেন? জানি না। এই লোক দিয়ে কোরআনের বিপ্লব করবেন, সেই দিন কোরআনের বিপ্লব হবে যেই দিন 46 ভাগ মানুষ এভাবে বলবে, ইন্না, নিশ্চয়ই আমরা, আওহাইনা, ওহী করেছি, ইলাইকা, আপনার প্রতি, কামা আওহাইনা, যেভাবে ওহী করেছি, ইলা নূহিন, নূহের প্রতি, ওয়ান নাবিয়িনা, অন্যান্য নবীদের প্রতি, মিন বাদিহি, তার পরবর্তীতে। এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড যখন মানুষ অন্তত কোরআনের অর্থ 46 ভাগ মানুষ বুঝবে, আন্দোলন করা লাগবে না, পার্লামেন্টে অটোমেটিক কোরআন ঢুকে যাবে। বাদ বাকি সব মিছিল করবেন আর খালি মাইর খাবেন। পিঠের চামড়া থাকবে না আপনাদের, বলে গেলাম। শুধু মাইর খাবেন বাতিলদের হাতে। বিপ্লব হয় শিক্ষা দিয়ে, মিছিল দিয়ে বিপ্লব হয় না। কি দিয়ে বিপ্লব হয়? এই তো বললেন না আপনারা, আমার কথা কষ্ট পাইছেন মনে হয়। বিপ্লব হয় কি দিয়ে? শিক্ষা দিয়ে বিপ্লব হয়। শিক্ষা বিপ্লব ঘটাতে হবে। এজন্য কি করবেন? বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, মানুষের ঘরে কোরআন হাদিয়া দিয়ে প্রত্যেককে কোরআন শিখায়া কোরআনওয়ালা মানুষ বানায় দিতে হবে। তাহলে রমজানে কোরআন কেন্দ্রিক কর্মসূচি হবে। এই যে শুনেন, 3 রকমের। এক, যারা দুর্বল আছেন আপনারা আপাতত এই রমজানে কোরআনটা শিখেন। মসজিদ কেন্দ্রিক কোরআন শিক্ষা কেন্দ্র আপনারা চালু করেন। 2 নাম্বার, 1 নাম্বার কোরআন শিখেন আর চেষ্টা করেন সারা মাসে একবার পুরা কোরআনটা খতম দিতে। মা বোনরা, আপনাদেরকেও বলছি, পারবেন না আপনারা? একটা সাজেশন দেই, খুব সুন্দর। প্রত্যেক পাড়ায় হাফেজ সাহেবরা বলেন তো কত পৃষ্ঠা আছে? 20 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? প্রত্যেক নামাজের আগে পড়ে 4 পৃষ্ঠা করে পড়েন, তাহলে 4 পাঁচা কত? 20। প্রতিদিন 1 পারা, 30 দিনে 30 পারা। যারা মধ্যমপন্থী আছেন, মিডিয়াম, আপনারা প্রতিদিন অর্থ সহ কোরআন পড়েন। প্রতিদিন 1 পারা, 30 দিনে 30 পারা। যারা শক্তিশালী মানুষ আছেন, প্রতিদিন, আমি একটা ছোটখাটো তাফসীরের নাম বলি যেটা বড় না, যেমন তাফসীর ইবনে কাসির তো অনেক বড়, তাবারি, কুরতুবী, মুনির, এগুলো আপনারা পড়ে শেষ করতে পারবেন না। মারিফুল কোরআনটা ছোট আছে, এটা পড়েন। প্রতিদিন 1 পারা, 30 দিনে 30 পারা। কয় রকম সাজেশন দিয়ে গেলাম? বলেন, 3 রকম। সারা বছরের জন্য আরেকটা সাজেশন দিয়ে যাই, এটাও 3 রকম। প্রতিদিন যারা 5 আয়াত করে কোরআন পড়বেন, 4 বছরে পুরা কোরআন শেষ করতে পারবেন। যারা 10 আয়াত করে পড়বেন, 2 বছরে কোরআন ব্যাখ্যা সহ পড়তে পারবেন। যারা প্রতিদিন 20 আয়াত করে পড়বেন, মাত্র 1 বছরে পুরা কোরআন পড়ে শেষ করতে পারবেন। আর রমজানে শেষ করার তো
টেকনিক, অন্যটা দিলাম। তাহলে রমজান মাসকে কাজে লাগানোর জন্য কয়টা কাজ অবশ্যই করবেন? 5টা। 1 নাম্বার, প্রতিদিন কি পড়বেন? কোরআন। জোরে বলেন, কি পড়বেন? কারণ এটা কোরআনের মাস, কোরআন পড়বেন। 2 নাম্বার যে কাজটা রমজান মাসে করবেন সেটা হলো ভোর রাতে সব সময় কমপক্ষে 1-1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদটা মিস করবেন না, কারণ আল্লাহ নবী বলেছেন আফদালুস সালাতু বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা হলো এমন নামাজ, এই যে আপনাদের এলাকায় মসজিদ বা বাংলাদেশে যত মসজিদ আছে সকল মসজিদে আজান দেওয়ার জন্য যিনি আছেন তাকে বলা হয় মুয়াজ্জিন। 5 ওয়াক্ত নামাজে আজান যিনি দেন তার নাম মুয়াজ্জিন। 5 ওয়াক্তের আজান দেয় মুয়াজ্জিন। আর তাহাজ্জুদের মুয়াজ্জিন যিনি, তিনি হলেন আল্লাহ। কথাটা অনেকে বুঝেন নাই, বলবেন হুজুর কই তাহাজ্জুদের টাইমে তো কোনো আওয়াজ আজান আমরা শুনি না, এমনি তো ফজরের সময় শুনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হয় না? আজান হয় না? তাহাজ্জুদের আজান দেন কে? কিরকম আজান এটা? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে মনোনিবেশ করে তারপরে আল্লাহ ডাকতে থাকেন। আজান শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা। আমার আল্লাহ দুনিয়ার আকাশে মনোনিবেশ করে ডাকতে থাকেন, মানজাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে গভীর রাতে তার আরামের ঘুম বাদ দিয়ে আমাকে ডাকবে, যে আমাকে ডাকবে ফাআস্তাজিবা লাহু, আমি অবশ্যই তার ডাকের জবাব দিয়ে দিব। আল্লাহ আরো বলতে থাকেন, মানদাল্লাযী ইস্তাগফিরনি, এমন কে আছে যে গুনাহ করে করে নিজের জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে ফেলেছে, বান্দারে তুমি যদি আমার কাছে মাফ চাও ফাউগফিরা লাহু, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। এই সময় এসে ডাকতে থাকেন কে? এজন্য তাহাজ্জুদ মিস করবেন না। অনেকে আছে রমজান মাসে এরকম চোখটা কসলাই কসলাই উঠে কসলাই কসলাই খায়। কেন ভাই? আপনি কি আরো 1 ঘন্টা আগে উঠতে পারলেন না? তাহাজ্জুদটা পড়েন, কারণ এই নামাজটা এমন নামাজ, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ এটা। রাত যখন হয় সব মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যার রহমতের দরজা সারা রাত খোলা থাকে, জোরে বলেন তো তিনি কে? তাহাজ্জুদের নামাজ হচ্ছে আমার নবীর সব সময়ের আমল। আমার নবী সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ আদায় করতেন। দাঁড়াতে দাঁড়াতে লম্বা সময় ধরে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নবীর পা মুবারক পর্যন্ত ফুলে যেত। আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ওগো আমার নবী, আপনার তো আগের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন এত লম্বা সময় পর্যন্ত রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন? আল্লাহ নবী তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ওগো আয়েশা শোনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ হলো এমন, আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও, কারণ এটা হলো এমন নামাজ, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এটা তোমাদেরকে তোমাদের রবের নৈকট্যশীল বান্দায় পরিগণিত করে দিবে। এই নামাজ হলো এমন নামাজ, এটা হলো জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ সূরা ফুরকানের শেষের দিকে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
রহমানের প্রিয় বান্দা হলো তারা, শেষ রাতে রুকু আর সাজদা করে রাত কাটায় যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আল্লাহ বলছেন সেই প্রিয় মুমিনদের স্বভাব হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা খুব অল্প সময় তারা ঘুমায়, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করে করে রাত কাটায়। মুমিনরা শেষ রাতে নাকে তেল দিয়া ঘুমায় না, মুমিনরা শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে থেকে চোখের পানি ছাড়তে ছাড়তে কান্না করে করে রাতটা কাটিয়ে দেয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার পড়ে শেষ রাতে তাহাজ্জুদ আদায় করে বলে ইনশাআল্লাহ। রমজানে কয়টা কাজ? এই পাঁচটা মিস করবেন না। এক, ডেইলি কোরআন পড়বেন। দুই, শেষ রাতে। তিন, প্রতিদিন অন্তত 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন। সুযোগ পাইছেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পাইছেন আস্তাগফিরুল্লাহ। পকেটে তো মেসওয়াক রাখেন, তাই না? মেসওয়াকের পাশাপাশি পারলে এরকম একটা তাসবিহ রাখবেন। বসে আছেন ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করেন। এটা কেমন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল ছাড়তেন না। বুখারীতে এসেছে কমপক্ষে 70 বার, মুসলিম শরীফে এসেছে 100 বার। এটা নবীজির প্রতিদিনের আমল। জোরে বলেন কিসের আমল? নবীজির জীবনে কোনো গুনাহ আছে? জোরে বলেন না কেন? তারপরেও ডেইলি ইস্তেগফার কমপক্ষে কতবার? আপনাদের জীবনে আপনার জীবনে গুনাহ কম না বেশি? ইস্তেগফার কি আছে? দেখছেন কারবার কি ভদ্র মানুষ, স্বীকারও করছে। তার রাসূলের জীবনে গুনাহ নাই, ইস্তেগফার ডেইলি করেছেন কতবার? আপনার কি সমস্যা? ইস্তেগফার করেন না কেন? সুযোগ পাইছেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পাইছেন আস্তাগফিরুল্লাহ। এটা কেমন? আস্তাগফিরুল্লাহর ফজিলত বলতে গেলে 1 ঘন্টা লাগবে। অতি অল্প কথাই বলি। আস্তাগফিরুল্লাহর ফজিলত হলো যে ইস্তেগফার করে তার কোনো অভাব থাকে না, ইস্তেগফার যে করে তার বিপদ হয় না, ইস্তেগফার যেই ব্যক্তি করে তার গুনাহ থাকে না। আমলনামায় সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। রমজান মাস পেও যারা গুনাহ মাফ করাতে পারে না, রাসূল এদেরকে লানত করেছেন। কি করেছেন? সুতরাং রমজানে ডেইলি ইস্তেগফার, শুধু এটা রমজান না, সারা বছর করবেন। রমজানে বিশেষ গুরুত্বের সাথে করবেন তো ইনশাআল্লাহ। পকেটে 2টা জিনিস রাখবেন, এই যে দেখাইলাম, মিসওয়াক। আর কি রাখবেন? পারবেন তো ইনশাআল্লাহ। পারলে আতরও রাখবেন, সুগন্ধি ব্যবহার করবেন। কেন? কারণ এটা হচ্ছে সকল নবীদের সুন্নাহ। আমি যে 3টা জিনিস আপনাদেরকে দেখাইছি, এগুলা সব নবীরা করতেন। এই আমলগুলো আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 4 নাম্বার, রমজান মাসে প্রত্যেক দিন চেষ্টা করবেন মানুষকে ইফতার করানোর জন্য। আল্লাহর নবীর সাহাবীদের আমল কেমন ছিল শুনেন। একজনের ইফতার আরেকজনের বাড়িতে পাঠাতেন, উনিও ওনার বাড়ির ইফতার আরেকজনের বাড়িতে পাঠাতেন। এতে কি হতো? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পায়, আল্লাহ তার আমলনামায় এরকম সওয়াব দান করে দিবে। এখন আবার ভাবিয়েন না কোন ইফতার মাহফিলে আমি যাব না, আমার সত্য একজন নিয়ে যাবে। বিষয়টা এমন নয়। আপনার থেকে আল্লাহ কমাবেন না, আল্লাহর কাছে কম আছে না বেশি আছে? এজন্য মানুষকে ইফতারি খাওয়াবেন সাধ্য মতো। পারবেন তো? নাম্বার 5 নাম্বার, তারাবির নামাজ মিস করবেন। তবে তারাবির নামে বেয়াদবি করবেন, তামাশা করবেন না। কিরকম তামাশা? আমাদের দেশে অনেক জায়গায় তারাবির নামে তামাশা হয়। তারা এমন ভাবে কোরআন পড়ে যে দেখা যায় কোরআন তেলাওয়াত
তেলাওয়াতের হক আদায় করে না, এমন ভাবে পড়ছে দেখা যায় যে লাস্টে গিয়ে শুধু ইয়ামালুন আর তামালুনটা বোঝা যায়, রাহিম বোঝা যায়, কারিম বোঝা যায়, এমন ভাবে পড়ে ইন্নাল্লাযীনা আমানু আল্লাহু গফুরুর রহিম। প্রথম বুঝা গেছে, শেষে বুঝা গেছে, মাঝখানে কিছুই বুঝা। এরকম 5G গতিতে তারাবি আদায় করে এরকম তো বাংলাদেশে নাই। এই তামাশা বন্ধ করে সুন্দর করে মাখরাজ, সিফাত এবং তাজবিদের কাওয়াইদ গুলো অ্যাপ্লাই করে বিশুদ্ধ করে পড়বেন। কোরআন সুন্দর করে পড়লে পড়তেও মজা, শুনতেও হক আদায় করে পড়েন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফি'ু লিন-নাস وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। ধীরে ধীরে এভাবে প্রতিটা অক্ষর যেন, শব্দ যেন পিছন থেকে বোঝা যায়, হক আদায় করে পড়বেন। আমাদের দেশে প্রথম দিকে তারাবিতে খুব মানুষ হয়, পরে কমতে থাকে। আবার অনেককে দেখা যায় তারাবিতে কি করে, এটা যুবক পোলাপাইনদের কাজ। তারাবির নামাজ তো একটু লম্বা হয়, এই যন্ত্রটা নিয়ে যায়। তারপর ওই যে মসজিদের ভিতরে পিলার থাকে না, এমনে হেলান দিয়া ফেসবুক চালায়। হুজুর যখন বলে আল্লাহু আকবার, আছে এই তামাশা বন্ধ করেন। মসজিদের ভিতরে এই যন্ত্র নিয়ে, ফিতনার এই জিনিস নিয়ে ঢুকবেন না। রাজি আছেন? এগুলা বন্ধ করেন। তারপরে শোনেন, তারাবির নামাজে আরো কিছু কারবার আছে। তারপরে দেখা যায় প্রথম দিকে যাবে কয়েকদিন, শেষের দিকে যায় না। আবার এই যে যারা স্পিডে পড়ে, এটা হুজুরদের দোষ না। কমিটি যখন নিয়োগ দিতে বসে, সভাপতি সেক্রেটারিকে বলে, সেক্রেটারি সাহেব যার স্পিড বেশি তারাই দিবেন। আর পরে কেমনে আচ্ছা বলেন তো আপনি দ্রুত গতিতে পড়লেন, সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। একটু আস্তে আস্তে পড়েন, দেখবেন ওইটা সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট। কত মিনিট বেশি? এই 15টা মিনিটের জন্য, 10-15টা মিনিটের জন্য কি হয়েছে আপনার বলেন তো? এত কষ্ট করে দাঁড়ালেন, কিন্তু এই তাড়াহুড়া করার কারণে এই নামাজ কি কবুল হবে? তাহলে ইমাম সাহেবকে প্রেসার ক্রিয়েট করবেন না। ধীরে ধীরে আমরা সুন্দরভাবে আদায় করব ইনশাআল্লাহ। তাহলে রমজানের জন্য কয়টা বিশেষ কাজ দিয়ে গেলাম। কয়টা বিশেষ কাজ? এক, কোরআন প্রতিদিন পড়বেন হিসাব করে করে, যাতে একটা খতম অন্তত দেওয়া যায়। পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার কি বলেছি? তাহাজ্জুদের নামাজ যেন মিস না হয়। 3 নাম্বার বলে গেছেন 3 নাম্বার রোজাদারদেরকে না, 3 নাম্বার ইস্তেগফার বলেছি। 4 নাম্বার রোজাদারদেরকে ইফতার করাতে বলেছি। 5 নাম্বার কি বললাম? তারাবির নামাজটা আমরা যথাযথভাবে আদায় করব। আল্লাহ তাআলা এই যে যতগুলো আমলের কথা বললাম, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, ইখলাসের সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। কেউ দাঁড়াবেন না।